কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়ন এলাকায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের 2 সক্রিয় সদস্যকে জিয়াদি বৈশাখ গ্রেপ্তার করেছেন র্যাব 7। শুক্রবার 14 জুন দুপুর 1টার দিকে শিকলবাহার একটি পরিত্যক্ত একতলা ঘর থেকে মিটিং করার সময় শাহাদাত গ্রুপের 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়। অভিযানে জব্দ করা হয় একাধিক জিয়াদি বই এবং অন্যান্য আলামত। গ্রেপ্তারকৃত 2 জন হলেন পঞ্চগড়ের মোহাম্মদ আসাদুজ্জামান আসিফ ও পাবনার মোহাম্মদ আহাদ। র্যাবের উপস্থিতি টের পেয়ে এ সময় ঘটনাস্থল থেকে 5 থেকে 6 জন পালিয়ে যায়। র্যাব 7 চট্টগ্রাম মিডিয়া অফিসার মোহাম্মদ শরীফুল আলম বলেন, গত 23 মে র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র্যাব 3-এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর গুলিস্তান ও সাইনবোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে আনসার আল ইসলামের 3 জন শীর্ষস্থানীয় সদস্যকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিযানে আনসার আল ইসলামের কার্যক্রম প্রায় স্থগিত হয়ে পড়লে আনসার আল ইসলামের নামে নতুন সদস্য সংগ্রহ সহ কার্যক্রম পরিচালনা এবং চলমান রাখার জন্য তারা আনসার আল ইসলাম মতদর্শী শাহাদাত নামে একটি নতুন জঙ্গি সংগঠন তৈরি করে নতুন সদস্য সংগ্রহ সহ দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে থাকে। এই সংগঠনের সদস্যের সংখ্যা শতাধিক। যোগাযোগের জন্য তারা ব্যবহার করত ইন এনক্রিপ্টেড বিভিন্ন মেসেঞ্জার এবং মোবাইল অ্যাপস। বিপ নামে একটি মোবাইল অ্যাপ তাদের কাছে বর্তমান বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, যা প্রধান যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহার করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, আমার এই ভয়েসটি শোনা মাত্রই আপনি শাহাদাতের সাথে যত লিংক এবং যত যোগাযোগ ছিল সমস্ত কিছু বন্ধ করে দেবেন। সবার নম্বরগুলো একটা পারলে একটা খাতায় লিখে সমস্ত কিছু মোবাইল থেকে ডিলিট করে এই সিমটাও পারলে চেঞ্জ করে দেবেন এবং নিজের ঠিকানা চেঞ্জ করে দেবেন, ঠিক আছে? কারণ আমাদের সমস্ত কিছু শেষ হয়ে গেল। আপনারা আন্ডারগ্রাউন্ড হয়ে যান, এবারে আল্লাহ ভরসা, ঠিক আছে? আন্ডারগ্রাউন্ড হয়ে যান ভাই। আমার এই ভয়েসটা শোনা মাত্র এর বেশি আমি আর কিছু বলতে পারবো না। আল্লাহ রাস্তায় কিছু ভুল করে থাকলে মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি আরো বলেন, পরে গোয়েন্দা নজরদারি এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে জানা যায় শাহাদাত গ্রুপটি সালাউদ্দিন নামে এক প্রবাসীর মাধ্যমে পরিচালিত হয়। তিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন। এই গ্রুপের অন্যান্য সদস্যরা ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করছে। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র্যাব 7-এর একটি টিম অভিযান চালিয়ে শিকলবাহার ওই 2 সদস্যকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত 2 জন জানান, তারা আনসার আল ইসলামের মতদর্শী পরিচালিত নতুন জঙ্গি সংগঠক শাহাদাত গ্রুপের নামে সদস্য সংগ্রহ ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিল। যোগাযোগের জন্য নতুন গোপনীয় অ্যাপ ব্যবহার করত এবং সংগঠনের সকল নির্দেশনা এই অ্যাপের মাধ্যমে আদান প্রদান করত। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত সংগঠন জামাতুল আনসার হিন্দের সার্কিয়ার আমি ও শীর্ষশ্রেণীর নেতা সহ প্রায় শতাধিক জঙ্গিকে গ্রেফতার করেছিলেন। আপনারা জানেন যে গত 23 মে তারিখ সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র্যাব 3-এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর গুলিস্তান ও সাইনবোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে আনসার আল ইসলামের 3 জন শীর্ষস্থানীয় সদস্যকে গ্রেফতার করে, যাদেরকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তারা আফগানিস্তানের তালিবানদের স্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদা মতাদর্শের জঙ্গি সংগঠন আনসার আল ইসলামে যোগদান করে। কিন্তু র্যাব সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানের ফলে আনসার আল ইসলামের কার্যক্রম প্রায় স্থগিত হয়ে পড়লে আনসার আল ইসলামের নামে নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে চলমান ধারা অব্যাহত রাখার জন্য তারা সাদাত নামে একটি নতুন জঙ্গি সংগঠন তৈরি করে নতুন সদস্য সংগ্রহ করে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে থাকে। এই সংগঠনের সদস্য সংখ্যা এখন পর্যন্ত তারা আমাদেরকে যেটা বলেছে শতাধিক, এবং যোগাযোগের জন্য তারা মূলত এনক্রিপ্টেড বিভিন্ন মেসেঞ্জার এবং মোবাইল অ্যাপ ব্যবহার করে। বিপ নামের একটি মোবাইল অ্যাপ তাদের কাছে বর্তমানে বেশ জনপ্রিয়, যা প্রধান যোগাযোগের মাধ্যমে ব্যবহৃত হচ্ছে। এরই ধারাবাহিকতায় র্যাব 7 তার দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে জানা যায় যে শাহাদাত গ্রুপটি সালাউদ্দিন নামক এক প্রবাসীর মাধ্যমে পরিচালিত হয়, যিনি বর্তমানে বিদেশে অবস্থান করছেন, এবং এই গ্রুপের অন্যান্য সদস্যরা ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করছে। ঢাকার গোয়েন্দা শাখা এবং র্যাব 7-এর একটি আভিযানিক দল আজকে দুপুরের দিকে শিকলবাহা ইউনিয়নের এলাকার একটি পরিত্যক্ত একতলা ঘর থেকে জঙ্গিবাদী মিটিং পরিচালনা করে শাহাদাত গ্রুপের 2 জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। এই 2 জনের নাম আসাদুজ্জামান আসিফ, যার জেলা পঞ্চগড়, এবং অন্যজন মোহাম্মদ আহাদ, যার জেলা পাবনা।
মারুফ হোসেন, দেশের কণ্ঠ, চট্টগ্রাম।